হ্যালো বন্ধুরা, আমরা একটা নতুন গল্পের চ্যানেল ক্রিয়েট করেছি। আমাদের চ্যানেলের নাম বং স্টোরিজ। এখানে নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের গল্প লেখা ও বলার প্রয়াস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো ও শেয়ার করে দিও, আর কমেন্ট করতে ভুলো না যেন। আমাদের চ্যানেলের লিংকটি নিচে দেয়া রইল। আমার হাতটা ধরো। কথাটা শুনে চমকে যায় নীল। এলাকার মধ্যে নামকরা ভদ্রছেলে হলো নীল। সারাক্ষণই পড়াশোনার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে। ও নিজের মধ্যেই থাকতে পছন্দ করে। বন্ধু বান্ধব খুব একটা বেশি নেই ওর। কলেজের সবাই ওকে নিয়ে ইয়ার্কি করে। কলেজ থেকে বাড়ি আর বাড়ি থেকে কলেজ, এটাই ওর সারাদিনের শিডিউল। ওর বাবা মাও বুঝতে পারে না ওকে নিয়ে কি করবে। ও এত ভীতু যে কলেজে প্রথম দিন ওর সঙ্গে একটা মেয়ের ধাক্কা লেগে গেছিল, যেটা দেখে মেয়েটি খুব রেগে যায়। মেয়েটিকে রাখতে দেখে ও ভয়ে কেঁদে ফেলেছিল সেদিন মেয়েটি কিছুই বলতে পারেনি। অন্যদিকে এলাকার নামকরা সুন্দরী মেয়ে হলো সুপর্ণা। যেমন জেদি তেমনই রাগী। ওর বাবা ছিল এলাকার কাউন্সিলর, তাই ওর কাছে কেউ ঘেঁষতে পারতো না আর সাহসও করতো না। সুপর্ণা যখন যা চাইতো তখন তাই করতো। সারাদিন কলেজের ক্লাসরুম মাতিয়ে রাখতো। বেশিরভাগ ছেলেরাই ওর দিকে তাকিয়ে থাকতো, যেটা ওর একদম অসহ্য লাগতো। ওদের ডিপার্টমেন্টে কেবল একটা মাত্র ছেলে ছিল যে কোনোদিনও কোনো মেয়েদের দিকে তাকাতো না, সে হলো নীল। দেখতো তাকে নিয়ে সবাই আর কি মারছে, তবুও ও কাউকে কিছুই বলতো না। এরপর একদিন ওর সঙ্গে কথা বলতে যায় সে। তাকে দূর থেকে ডাক দেয়। নীল তাকিয়ে দেখে সেই প্রথম দিনের মেয়েটি। সে আর কিছু না ভেবে আরো জোরে হাঁটা শুরু করে। সুপর্ণা আরো কয়েকবার ওকে নাম ধরে ডাকতে থাকে, কিন্তু নীল তার দিকে একবারও ফিরেও তাকায় না, বরং আরো জোরে হাঁটা শুরু করে। এতে সুপর্ণার খুবই রাগ হয়। সে নীলের নাম ধরে আরো জোরে জোরে চিৎকার করতে থাকে। এবার নীল আরো জোরে দৌড়াতে থাকে। ওর দৌড় দেখে সুপর্ণা হেসে গড়াগড়ি খেতে থাকে। সেদিন নীল আর ঘর থেকে বের হয়নি। নীল প্রচন্ড ভয় পায়। ওর এই অবস্থা দেখে ওর মা বলে, কিরে এত ভয় পাচ্ছিস কেন বাবু? মা জানো আমাদের ক্লাসে একটা ভয়ঙ্কর মেয়ে আছে। তাই বুঝি? তো সে কি বলেছে? কেমন করে যেন আমার দিকে তাকায়, জানো আবার আজকে আমাকে দৌড়ও করিয়েছিল। কেন? হয়তো আমাকে মারার জন্য। এটা শুনে নীলের মা হাসতে থাকে। এরপরে নীল ভয়ে কয়েকদিন কলেজই যায়নি। এদিকে সুপর্ণা ওকে কলেজে দেখতে পায় না এবং চিন্তায় পড়ে যায়। বুঝতে পারে যে ও নীলকে ভালোবেসে ফেলেছে। এর কিছুদিন পরে নীল আবার কলেজে আসে। যখন সে গেটে ঢুকতে যাবে তখনই সুপর্ণা এসে ওর হাতটা ধরে ফেলে। কোথায় যাচ্ছ? না মানে আমি ক্লাসে যাচ্ছি। না না, আজ তোমাকে ক্লাসে যেতে হবে না। কেন? কেন মানে আমি বলছি তাই করবে না। আর এখান থেকে এক পাও নড়লে তোমার পা আমি ভেঙে দেব, তখন আর দৌড়াতেও পারবে না। এই কথা শুনে নীল ওখানেই বসে পড়ে। এই দৃশ্যটা দেখে সুপর্ণা হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছিল না। ওইখানে সুপর্ণার বান্ধবীরাও দাঁড়িয়েছিল। সবার সামনে সুপর্ণা ওকে প্রপোজ করে দেয়। এটা দেখে সুপর্ণার বান্ধবীরা বলাবলি করতে থাকে, সুপর্ণা নিঘাত পাগল হয়ে গেছে। নীল ওখান থেকে চলে যেতে চাইলে সুপর্ণা বলে ওঠে, তোমাকে কি বললাম, এখান থেকে এক পাও নড়লে পা ভেঙে দেব। প্লিজ দিদি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার কি ক্ষতি করেছি? দিদি? সরি, আপনি যেই হন প্লিজ আমাকে ক্ষমা করে দিন। কি আমাকে দিদি বললি? তোকে তো ক্ষমা করা যাবে না। প্লিজ আমাকে অ্যাকসেপ্ট কর, না হলে না। কি 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 করতে হবে? আমাকে অ্যাকসেপ্ট কর। অতএব নীল সুপর্ণার প্রপোজাল অ্যাকসেপ্ট করেই নিল। তোমার নাম্বারটা দাও। কেন? নাম্বার না দিলে প্রেম করব কি করে? না করলে হয় না? কি
না না না, কিছু না। এরপর থেকেই সুপর্ণা নীলকে কল করে আর কথা বলতে থাকে, অনেক কেয়ার করে। নীল খুব ভয় পায় সুপর্ণাকে। সুপর্ণা নীলকে নিয়ে মাঝে মাঝে ক্লাস বাঙ্ক করে এদিকে ওদিকে ঘুরতে যেত। নীল ভয়ে কিছুই বলতে পারতো না। একদিন কিছু ছেলে নীলকে নিয়ে ইয়ার্কি মারছিল, আর সেটা সুপর্ণা দেখতে পায়। সেটা দেখে সুপর্ণা ওই ছেলেটিকে ঠাস করে এক থাপ্পড় মেরে দেয়। নীল ভয়ে চোখ বন্ধ করে ফেলে। চোখ খুলে সে দেখতে পায় ওই ছেলেটির গাল লাল হয়ে গেছে, আর পাশে সুপর্ণা দাঁড়িয়ে আছে। এরপর সুপর্ণা নীলের হাত ধরে সেখান থেকে চলে যায়। তখন ও নীলকে বলে, তোমাকে নিয়ে এরকম করে তোমার কোনোদিন রাগ হয় না? না মানে রাগ হয় না। এত ভয় পাও কেন? কি হয়েছে? কথা বলছো না কেন? কি বলবো? এরপর সুপর্ণা সেখান থেকে রেগে মেগে বাড়িতে চলে আসে। সুপর্ণা রাগ দেখালেও সে নীলকে খুবই ভালোবাসে। সুপর্ণার ভয়ে কেউ নীলের সাথে মজা করতে পারতো না। নীলের ভয় পাওয়ার মুহূর্তগুলো সুপর্ণাকে খুবই হাসায়। নীলও সুপর্ণাকে খুবই ভালোবাসে, কিন্তু ভয়ে সে কিছুই বলতে পারে না। এইভাবেই ওদের মধ্যে কথাবার্তা বাড়তে থাকে। সবসময় সুপর্ণাই নীলকে ফোন করত। নীল ভুলেও কোনোদিন ফোন করতো না। সুপর্ণা ফোন করলেও নীল কিছুই বলতো না। প্রত্যেকবার সুপর্ণা রেগে যায় আর নীল ভয়ে ফোনটা কেটে দেয়। এইরকম একদিন, তোমার কি কখনো ফোন করতে ইচ্ছে করে না? কি সোজা ভাবে বলতে পারো না? কি আর এবারে যদি ফোন কাটো, কাল তোমার মাথা ফাটিয়ে দেবো। কি বলবো? কোনো হুহা নয়, কথা বলবে। এটা বলার সাথে সাথেই কলটা কেটে যায় সুপর্ণার। এদিকে নীল তো ভয়ে শেষ। ভয়ে সে তার মায়ের কাছে চলে যায়। মা মা, ওই মেয়েটা বলেছে আমার মাথা ফাটিয়ে দেবে আর আমাকে মেরেও ফেলতে পারে। আরে, ও তোর সাথে মজা করছিল। মা, ও সব কিছু করতে পারে, খালি আমাকে বকে। বুঝেছি, ওকেই ঘরের বউ করে আনতে হবে তোকে ঠিক করার জন্য। মা, তুমিও না কি যে বলো। এরপর নীল ভাবতে থাকে, কালকে কলেজে গেলেই ও শেষ। পরের দিন কলেজে নীল সুপর্ণাকে দেখে পালাতে যাবে, ঠিক তখনই সুপর্ণাকে ধরে ফেলে। নীল ভয়ে ভয়ে বলে, আমি কালকে কল কাটিনি, সত্যি বলছি। কি করে যে কেটে গেল আমি জানি না। সুপর্ণা তো প্রচন্ড লজ্জায় পড়ে যায় আর নীলকে বলে, আরে আমারই ব্যালেন্স শেষ হয়ে গেছিল, গা থাকো থাকা। এটা শুনে নীল নতুন একটা জীবন ফিরে পায়। এত ভয় পাচ্ছ কেন? না, এমনি। এক থাপ্পড় মেরে না 32টা দাঁত ফেলে দেবো, বলদ কোথাকার। না না না, সরি। সুপর্ণা আর কিছু বলতে না পেরে সেখান থেকে চলে যায়। সুপর্ণা ভাবে সে কখনো নীলকে পাল্টাতে পারবে না, শুধু শুধু পড়ে আছে ওর পেছনে। এরপর নীল একদিন কলেজে এসে সুপর্ণাকে খুঁজতে থাকে, কিন্তু পায় না। পরের দিন ওকে একটা অন্য ছেলের সঙ্গে ঘুরতে দেখতে পারে। নীল সুপর্ণাকে ফোন করে, কিন্তু সে রিসিভ করে না, ফোন বারবার বন্ধ আসে। এরপর সে মন খারাপ করে বাড়িতে ফিরে যায় আর ভাবতে থাকে, তাহলে সুপর্ণা এতদিন আমার সঙ্গে নাটক করলো। পরের দিন সুপর্ণা কলেজে এসে ওর বান্ধবীর সঙ্গে কথা বলছিল। নীল ওর কাছে গিয়ে ওর সামনে দাঁড়ায় আর জিজ্ঞাসা করে, গতকাল তুমি আসোনি কেন, আর তোমার ফোন বন্ধ ছিল কেন? আচ্ছা, নীল তাহলে আমাকে খুঁজেছে আর ফোনও করেছিল। জানো, কালকে আমি আমার নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম, অনেক মজা করেছি। নীল আর কিছু না বলে মাথা নিচু করে সেখান থেকে চলে আসে আর ভাবে ও যেটা ভেবেছিল সেটাই ঠিক। কিছু দূর যাওয়ার পর সুপর্ণা ওর পথ আটকে দাঁড়ায়। গতকাল আসার সময় আমার হাত থেকে ফোনটা পড়ে বন্ধ হয়ে গিয়েছিল, আর আমার সাথে আমার কাজিন ব্রাদার ছিল। ও, আমার ভিতুটা তাহলে আমাকে ভালোবাসে? হুম। শাস্তি তো তোমাকে পেতেই হবে এটার জন্য। নীলেতে ভয় পেয়ে যায়, কারণ কিছুদিন আগে
একটা ছেলে সুপর্ণাকে প্রপোজ করেছিল, আর সুপর্ণা তাকে খুব মার মেরেছিল। সুপর্ণা নীলকে টানতে টানতে একটা পুকুরের ধারে নিয়ে আসে। সুপর্ণাকে দেখে নীল ভয়ে কাঁপতে থাকে। কি হয়েছে, তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি আমাকে মেরে ফেলবে। তোকে আজকে আমি মেরেই ফেলবো। না, আমি মাকে বলে দেবো। তোমাকে আমি কত ভালোবাসি বোঝো না? বুঝি তো। তাহলে সেটা বলতে কি হয়? এসো, আমাকে জড়িয়ে ধরো। কথাটা শুনে নীল আরো ভয়ে কাঁপতে থাকে। কি হলো, ধরো। সুপর্ণা আর রাগে থাকতে না পেরে নীলকে ধাক্কা মেরে দেয়। এরপর সে বাড়িতে ফিরে যায়। পরের দিন কলেজে এসে সে নীলকে দেখতে না পেয়ে অনেকবার ফোন করে, কিন্তু ওর ফোন বন্ধ আসে। নীলের কোনো বন্ধুও ছিল না, তাই ওর খবর দেওয়ার মতো কেউ ছিল না। আশেপাশ থেকে সুপর্ণা শুনতে পায় তার নাকি কি একটা হয়েছে। সুপর্ণা সেটা শুনে দৌড়ে ওর বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে দেখে কেউ নেই। একটা রুমে ঢুকে সে দেখতে পায় নীলের ছবি, আর টেবিলের ওপর রাখা আছে ওই সুপর্ণার ফটো। আর দেখতে পায় একটা ডায়েরি। ডায়েরির কোনো জায়গায় ফাঁকা নেই, সব জায়গায় সুপর্ণার নাম লেখা। সুপর্ণাকে আমি খুব ভালোবাসি, ও আমার খুব খেয়াল রাখে। আমি সুপর্ণাকে খুব ভয় পাই। যখন ও রাগে ওকে খুব সুন্দর দেখতে লাগে, তাই ওকে রাগাই। সুপর্ণা আমাকে খুবই ভালোবাসে। এগুলো দেখে সুপর্ণার চোখে জল চলে আসে। হঠাৎ করে অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা গেল। তারপর দেখে অ্যাম্বুলেন্স থেকে নীলের বাবা নেমে আসছে, আর ওর মাকে সবাই ধরে ধরে পাশের একটা চেয়ারে বসালো। সুপর্ণা মনে করলো আন্টি হয়তো অসুস্থ। নীলকে খোঁজার জন্য পেছনে তাকাতেই দেখতে পেল সাদা কাপড়ে ঢাকা একটা ডেড বডি গাড়ি থেকে নামাচ্ছে। আশেপাশে নীলকে দেখতে না পেয়ে সুপর্ণার ভয় আরো বাড়তে লাগলো। সে সামনে গিয়ে কাপড় সরাতেই ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ সেখানে তার নীল ছিল। সুপর্ণার সাথে সাথেই অজ্ঞান হয়। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসতেই সে দৌড়ে নীলের কাছে যায় আর নীলকে ডাকতে থাকে। এই নীল, নীল, ওঠো না, ওঠো না প্লিজ। এই দেখো, আমি আর কখনো তোমাকে বকাবকি করব না। দেখো, আমি তোমার পায়ে ধরছি, প্লিজ ওঠো না। এখন থেকে তোমাকে আমি খুব ভালোবাসবো, আর ভয় পেতে হবে না গো আমাকে, প্লিজ ওঠো। সুপর্ণার এই অবস্থা দেখে সবাই চোখ মুছতে থাকে। সুপর্ণা চিৎকার করে বারবার নীলকে ডাকতে থাকে, কিন্তু নীল তার ডাকে সাড়া দেয় না। দেবেই বা কি করে, কারণ আজ সে চলে গেছে না ফেরার দেশে। তুমি তোমার ডায়েরিতে এতগুলো মিথ্যে কথা লিখলে কিভাবে? তুমি লিখেছো আমাকে ছেড়ে থাকতে পারবে না, তাহলে আমাকে একা রেখে কেন চলে গেলে তুমি স্বার্থপরের মতন? সবাই মিলে সুপর্ণাকে নীলের বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখে নীলের মা দাঁড়িয়ে আছে। সুপর্ণাকে দেখে বলল, জানো মা, আমার ছেলে সব সময় তোমার কথা বলতো। বলেছিল তুমি ওকে মেরে ফেলতে পারো। আমি বলেছিলাম তুমি ওর সাথে ইয়ার্কি করছো। আমি বলেছিলাম তুমি ওকে খুব ভালোবাসো। আমার ছেলে তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে তুমি কেন এমন করলে? এটা বলতে বলতে নীলের মা আবারও জ্ঞান হারিয়ে ফেলে। সুপর্ণা এর কিছুই বুঝতে পারল না। এরপর ওর এক বন্ধুর কাছ থেকে যখন নীলের মৃত্যুর কারণটা জানতে পারলো, তখন সুপর্ণা নিজেকে আর স্থির রাখতে পারল না। সেদিন রাগে সুপর্ণা নীলকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দিয়েছিল। নীল সাঁতার কাটতে পারত না, তাই সে আর উঠতে পারেনি। ভেসে উঠেছিল কেবল তার দেহ। এটা শুনে সুপর্ণা বাড়ি ফিরে যায়। এর পরের দিন সুপর্ণা আর বাড়ি থেকে বের হয়নি, আর রুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার দেহ পাওয়া গেছিল, কারণ বাড়ি ফিরে এসে আত্মহত্যা করেছিল। এইভাবে শেষ হয়ে যায় দুটো নিষ্পাপ ভালোবাসার জীবন। তাই রাগের মাথায় কখনো কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, কারণ কে জানে পরে আপনি তা ঠিক করার সুযোগ পাবেন কিনা। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।
সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য।